আচ্ছা, আমাদের সমাজ বইতে বা বিজ্ঞাপনগুলোতে খুব কিছু পপুলার লাইন আছে না, নারী অধিকার, নারী সমান অধিকার। খুব হাস্যকর লাগে শুনলে, যেখানে নারীর ইজ্জত রক্ষা করতে পারে না, সমান অধিকার কিভাবে দিবে? আজকে স্বাধীন বাংলা, দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন হয়েছে বাংলা, নারীর সম্মান কই? নারীর স্বাধীনতা কই? আজকে নারীদের বের হতে হলে নিজেদের সেফটি মেজার্স নিয়ে বের হতে হয়, পেপার স্প্রে নিয়ে বের হতে হয়, নাইফ নিয়ে, পকেট নাইফ নিয়ে বের হতে হয়। কেন? কেন? এটা কিসের স্বাধীনতা? যে আমার ইজ্জত রক্ষার জন্য আমি কি করব? পেপার নাইফ, পকেট নাইফ নিয়ে বের হবো, পেপার স্প্রে নিয়ে বের হবো? লজ্জা, ধিক, ধিক, সমাজের প্রতি ধিক, রাষ্ট্রের প্রতি ধিক, সরকারের প্রতি ধিক। এই দেশের অর্ধেক জনগণ নারী, বাকি অর্ধেকের জন্মদাত্রী নারী। সেই নারী সম্মান রক্ষা করতে পারি না আমরা, মা বোনের সম্মান রক্ষা করতে পারি না। কিসের সমাজ এটা? আশ্চর্য লাগে যে ছোট ছোট বাচ্চাগুলোকে রেহাই দেয় না এরা। 6 মাস থেকে 60 বছর কেউ রেহাই পায় না ধর্ষকদের হাতে। লজ্জাজনক, একটা বিচার হয় না, একটা দৃষ্টান্তমূলক শাস্তি হলে আর কোনোদিন কেউ এই সুযোগ পেত না। কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয় না, সবাই লুপ হলে বের হয়ে যায়। কিসের জন্য ধর্ষণের কেস কেন বছরের পর বছর ঘুরবে? দ্রুত বিচার আইনে কেন 40 দিনের মধ্যে ফাঁসি হবে না? কেন 40 দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি হবে না? কেন ধর্ষিতা ধর্ষক একই বাতাসে শ্বাস নিবে? কেন আজ পর্যন্ত নিশ্চিত করতে পারিনি আমরা স্বাধীনতার এই 53-54 বছর পর, দ্বিতীয় স্বাধীনতা পাওয়ার পরও এত লজ্জা আমাদের? কেন আমাদের আজকে বের হতে হয়? গতকাল নারী দিবস গেল, কেন আজকে আমরা রাস্তায় বের হতে হচ্ছে? কিসের সমান অধিকার? নারীর ইজ্জতের গ্যারান্টি নাই এই দেশে, কিসের সমান অধিকার? কেন আমরা সবাই জাগ্রত হই না? কেন ধর্ষকের বিরুদ্ধে কথা বলি না? কেন ধর্ষক সুযোগ পায়? আমাদের আশেপাশে দিয়ে এরা ঘুরে, আমরা তাদের মধ্যে কেন থাকবো? তাদের সাথে একই বাতাসে কেন শ্বাস নিব আমরা? কেন এত অনিরাপদ? Justice, justice. We want justice. Justice, justice. We want justice. We want justice. আমরা যথেষ্ট আন্দোলন করে, সংগ্রাম করে, রক্ত দিয়ে আবার স্বাধীনতা এনেছি। অনেক হয়েছে, অনেক হয়েছে আন্দোলন, অনেক হয়েছে। আর চাই না, আর রক্তপাত চাই না, আর কোনো মা বোনের ইজ্জত শেষ হোক চাই না। দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে প্রত্যেকে ভয় পায়, যাতে ঘৃণ কাজ করতে ভয় পায় মানুষ, একবার হলে ভিতরে কাঁপে। দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে, দ্রুত বিচার আইনে ফাঁসি হতে হবে ধর্ষকের। একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, তা না পর্যন্ত আমরা ক্লাস পরীক্ষা বর্জন করব। এটা নিশ্চিত করে না পর্যন্ত আমরা ক্লাস পরীক্ষা বর্জন করব, যতদিন না ধর্ষকের মৃত্যুদণ্ড নিশ্চিত হবে। আজকে আমরা এখান থেকে এক দফা দিতে চাই, যদি দ্রুত সময়ের মধ্যে ধর্ষকের যদি বিচার না হয়, আমরা সায়েন্স থেকে বলে দিতে চাই আমরা ক্লাস পরীক্ষা বয়কট করতে চাই। ঠিক। আমরা যতদিন না আমাদের বোনের বিচার হচ্ছে, আসিয়া আপনারা জানেন যে বোনটি আমাদের আইসিইউতে ভর্তি রয়েছে, আমরা দ্রুত সময়ের মধ্যে এই বোনটি তারা ধর্ষক রয়েছে তাদের বিচার চাই। যতদিন না বিচার হচ্ছে, আমরা সায়েন্স ফ্যাকাল্টি শিক্ষার্থীরা 24-এর আন্দোলন করেছিলাম, রক্ত দিয়েছিলাম, রক্ত আরো দিব, কিন্তু আমাদের বোনের ইজ্জত নিয়ে খেলতে আমরা দেবো না। আমরা জাস্টিস চাই, পাইলে আমরা রাজপথ ছাড়বো না। আমরা সায়েন্সের শিক্ষার্থীরা এখন থেকে আমরা এক দফা দিতে চাই, এখান থেকে আমরা ধর্ষকের একটা বিচার চাই, সেটা হচ্ছে ফাঁসি চাই। আমরা ফাঁসি 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 চাই, এই ফাঁসি 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 চাই, এই রশি লাগলে রশি নেই, ধর্ষকের ফাঁসি দে, ধর্ষকের ফাঁসি দে, রশি লাগলে রশি নে, এই অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, কার্জনের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সায়েন্সের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ধর্ষকদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। এবং আমরা এখানে আমাদের প্রোগ্রামের সমস্ত ঘোষণা করতেছি এবং আগামীতে আমরা দ্রুত সময়ের মধ্যে বিচার চাই। বিচার কার্যকর যদি সফল না হয়, আমরা রাজপথে আগামীকাল এবং লাগাতার আন্দোলনের মাধ্যমে সায়েন্স থেকে আমরা নিশ্চিত করতে চাই বিচার। এই বলে আমি বক্তব্য শেষ করতেছি। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। আমরা দেখছি